হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বাড়ির বাৎসরিক বিপত্তারিণী পূজা। তো সেই উপলক্ষে আপনাদেরকে কিছু ছবি দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম। এই আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি ঠাকুর আনতে, মার প্রতিমার। চলে যাচ্ছি এবার রাস্তা দিয়ে। এই যে উঠলাম মেন রোডে, যাব পালমশাইয়ের দোকানে। বিজনি দেওকরা আপার তার দোকান, সেখানে আমরা বাজনা ব্যান্ডবাটি নিয়ে যাচ্ছি। এই যে পালমশাইয়ের দোকানে অলরেডি এসে পড়লাম। এই হচ্ছে আমাদের মা বিপত্তারিণী, যেটা পালমশাইকে বানাতে গিয়েছিলাম। দেখুন মূর্তি সুন্দর, অপূর্ব, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে মূর্তি, গ্লেজও সুন্দর হয়েছে। আপনাদের কাছে দেখতে কেমন হয়েছে মা বিপত্তারিণীর মূর্তিটি অবশ্যই একটি কমেন্ট করবেন। আমার তো দেখতে খুব সুন্দর হয়েছে আমাদের মা বিপত্তারিণী। এবার আমরা ঠাকুর মা বিপত্তারিণীকে গাড়িতে উঠাবো, উঠিয়ে আমাদের বাড়িতে মন্দিরে প্রবেশ করাবো মাকে। এই ঠাকুর উঠানো হচ্ছে, আপনারা দেখতেই আছেন। ঠাকুর উঠানো হচ্ছে, খুব ভালো করে যত্ন সহকারে উঠানো হচ্ছে। এবার ওয়েদারটা তেমন একটা সুবিধার না, যার জন্য প্লাস্টিক দিয়ে একটু ঢাকে দেওয়া হচ্ছে, যাতে বৃষ্টিতে না ভিজে। সেজন্য আমরা মেন রোডে উঠলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। ঢাকিরা বাজনা বাজাচ্ছে, বাদ্যকররা। জল, রাস্তা অনেক জল হয়েছে জায়গায় জায়গায়। আমরা নেতাজি স্ট্যাচুর সামনে পৌঁছে গেলাম, বটতলা কালীবাড়ি। আমাদের মোড়ের টার্নিংয়ে পেলাম আর কিছু দূর। এই হচ্ছে লাস্ট টার্নিং, এরপরে আমাদের বাড়ি, মায়ের মন্দির পাবো, অর্থাৎ আমাদের বাড়ি পাবো। এই বাড়ি পেলাম, এবার ঠাকুর নামানো হচ্ছে মায়ের মন্দিরের সামনে। সবাই অবশ্যই বলবেন মা বিপত্তারিণী মূর্তিটি দেখতে কেমন হয়েছে, কমেন্টে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। এবং আমার কি ধরনের ভিডিও আপনারা ভালোবাসেন, সেটাও আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। এবার মাকে যা পরানোর কিছু গয়নাগাটি আছে, সেগুলো পরানো হবে। এই মায়ের নুপুর দেওয়া হচ্ছে, রূপোর দিয়ে বানানো মায়ের নুপুর পরানো হচ্ছে মায়ের পায়ে। দুই পায়ে দুই নুপুর। এই হচ্ছে, এখানে চোখ আছে, টিপ আছে, নাকের নথ আছে, এগুলো পরানো হবে। মায়ের চুন্নি পরানো হলো, এই টিপ লাগানো হচ্ছে, চোখ। এটা পালমশাই লাগাচ্ছে। এই নথ লাগানো হলো, এরপরে কিছুক্ষণ পরেই চক্ষু দান করা হবে মাকে। মায়ের
ঘট বসানো হলো, বা যেটা পালমশায় পূজা করে চক্ষুদান করার আগে সেটা। পালমশাই মার সামনে তার আরাধনা করছে চক্ষুদান করার আগে যা করতে লাগে। মাকে প্রদীপ দেখানো হচ্ছে। এবার মাকে প্রসাদ খাওয়ানোর পালা। প্রসাদ খাওয়ানো হলো। দেখুন কি সুন্দর মা, আমার অপূর্ব দেখতে হয়েছে আমাদের মা বিট্টলের প্রতিমার মূর্তি। আমার কাকি এবার পুজো দেবে। এই পালমশাই চক্ষুদান করছে। কাকি আরতি করে পূজা দিচ্ছে। প্রদীপ দিয়ে চালন নিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ওয়াইফ আমাকে পুজো দিচ্ছে। পঞ্চপ্রদীপ দেখাচ্ছে। এবার মাকে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। দেখুন মাকে ঘাটে উঠালাম। আমরা এতদিন আমাদের মন্দিরটি খুব খালি ছিল বিসর্জনের পর। এখন দেখুন তো মন্দিরটি কি সুন্দর ভরা ভরা লাগছে। মা থাকলে কত সুন্দর লাগে মন্দিরে। এবার পুজোর আয়োজন করা হয়েছে। এবার যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞ আরম্ভ করা হলো। যজ্ঞ মোটামুটি আগুনটি ভালোই হয়েছে। যজ্ঞ সুন্দর হয়েছে। মন্দিরের বাইরে সব ভক্তগণরা বসে আছে। উপাসীরা অঞ্জলি দিবে বলে। যজ্ঞ শেষ হওয়ার পরেই সবাই অঞ্জলি দিবে। কি সুন্দর হয়েছে আগুনটি দেখুন। এবার যজ্ঞ শেষের মধ্যে মোটামুটি এবার যজ্ঞ শেষে যেটা কলা করবে সেটা যে তেল ঘি মাখানো হচ্ছে।
এই দেওয়া হলো যজ্ঞের মধ্যে। যজ্ঞ মোটামুটি শেষ, এবার যজ্ঞ ঠান্ডা করা হবে। এই যজ্ঞ ঠান্ডা করা হচ্ছে দুধ জল দিয়ে। এবার হচ্ছে অঞ্জলির পালা, সবাই অঞ্জলি দিবে। এই সবাই অঞ্জলি মন্ত্র বলছে পুরোহিতের মশাইয়ের সঙ্গে। অঞ্জলি মোটামুটি শেষের দিকেই। এবার আমার কাকা কাকি অঞ্জলি দিচ্ছে। এটা কাকু, এটা কাকি। এবার হচ্ছে সবাই যজ্ঞের ফোঁটা নিবে অঞ্জলি শেষে। এই যে হচ্ছে পোলাপানরা সব হইচই করছে পতাকা ফোটানোর জন্য। কিছুক্ষণ পতাকা ফোটানো হলো। হচ্ছে নাচানাচির পালা, দেখতে থাকুন আপনারা সবাই। এই দেখুন সবাই মার মন্দিরের সামনে খুব হইচই করে নাচানাচি করছে। নাচানাচি শেষে সবাই প্রসাদ বিতরণ শুরু। মার প্রসাদ সবাই পাচ্ছে, আপনারা আসলে আপনারাও পাবেন। সামনের বছর অবশ্যই নিমন্ত্রণ থাকলো আপনাদেরকে, অবশ্যই আসবেন। টাটা, বাই বাই।